হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের বিষয় হবে যে আমরা যদি ঘরের কথা কাউকে বলি তা আমাদের কি ভয়ানক পরিস্থিতি হয়, এই লীলাটা একটু শ্রবণ করুন। তো জগন্নাথপুরীতে ত্রিলোচন বলে একজন ভক্ত ছিল। তিনি অনেক ভক্ত সেবা করতে যখন তার বয়স হয়ে গেছে তখন চিন্তা করছে আমি কী করে ভক্ত সেবা করব। তখন সে জগন্নাথের কাছে যে বলছে, হে জগন্নাথ, আমার একজন সেবক দাও। আমি তার সেই সেবক আসলে তাহলে কি হবে, আমি অনেক ভক্ত সেবা করতে পারি। তো জগন্নাথ চিন্তা করলো আমাকেই তো বালক রূপে যেতে হবে। তখন তিনি কী হয়েছে, বালক রূপে এসে সেই ত্রিলোচনের ঘরে এসে বলছে, আরে আমি আপনার বাড়িতে কাজ টাজ করতে চাই, আমাকে কাজে নেবে? বলছে হ্যাঁ। যে তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাবা মা সবাই মারা গেছে, আমি কোনো রকম ভিক্ষে করে খাই, তা তুমি যদি আমাকে কাজের লোক নাও। বলছে হ্যাঁ, আমি অবশ্যই নেবো, আমার তো কাজের লোক অনেক দিন ধরে আমি খুঁজছি। বলছে তুমি সব কাজ পারবে? সে আর তখন বলছে হ্যাঁ, আমি সব কাজ পারবো। তখন যে তোমার নাম কি? বলছে আমার নাম হচ্ছে অন্তর্যামী। বলছে বাহ, সুন্দর তো নাম। তখন বলছে দেখুন, আমি আপনার বাড়িতে সমস্ত কিছু কাজকর্ম করে দেব, কিন্তু আমার একটা শর্ত। বলছে কী শর্ত? না, আমার জন্যে যা আমি খাওয়া দাওয়া করবো, আমার সে রান্নাটা কিন্তু আপনার স্ত্রীকে করে দিতে হবে। দেখুন, ভগবান চাই কিন্তু ভক্তের হাতে খেতে। আমি আপনার বাদবাকি রান্না বান্না, বাসন ধোয়া, সবজি আমান্য করা, ভক্ত সেবা করা সব করে দেবো। বলছে করবে তো? বলছে হ্যাঁ। বলছে তাহলে আর তোমার খাওয়ার জন্য অসুবিধা কথা। তো দেখছেন সেই ত্রিলোচন প্রভু, যে সেই বালক অন্তর্যামী রান্না বান্না, ঝাড়ু দেওয়া, সবজি আমান্য করা, ভক্তদের সেবা করা, সার্ভিস করা খুব সুন্দরভাবে করছে। আর সবাই প্রশংসা করছে, আরে ত্রিলোচন বাবু, আপনি এত সুন্দর বালক কোথায় পেলেন? এত সুন্দর রান্না করছে আর সবাই আমরা খুশি। এতদিন রান্না খাচ্ছি আপনাদের বাড়িতে আপনার স্ত্রীর হাতে, কিন্তু এত সুন্দর তো পায় না। বলছে এই যে আমার একজন সেবক এসেছে, তার নাম অন্তর্যামী, সে সব কিছু সুন্দরভাবে করছে। বাহ, এই বালককে দেখে আমাদের খুব ভালো লাগছে। আর বালককে কী করছে, তার স্ত্রী সুন্দর করে রান্না করে খাওয়াচ্ছে। খাওয়াতে খাওয়াতে তার স্ত্রীর একদিন মনে হলো, আরে এই ছেলেটা তো অনেক খায়। চিন্তা করছে এবার কী হয়, বাড়িতে একটা অবস্থা হয় না, ঘরের লোককে বাইরের লোককে বলতে যায়। সে তার স্ত্রী কী করছে, সেই ত্রিলোচন এসে বাইরের প্রতিবেশী বলছে, জানো আমার ঘরে একটা বাচ্চা বালক এসেছে, যে এত খাওয়া দাওয়া করে আমি তাকে সামলাতে পারছি না, কিন্তু সে ঘরের সব কাজ করে দেয়। সে ভালো তো, অসুবিধা কথা, তোমার যদি ঘরের সব কাজ করে দেয় আর তুমি একটু তার জন্য রন্ধন করে দেয়, অসুবিধা কোথায়? এই যে বলেছে বাইরের লোককে, প্রতিবেশীকে। পরের দিন সকালে উঠে ত্রিলোচন প্রভু দেখছে, আরে সেই বালকটা নাই। তখন খুঁজছে, দুঃখ করছে, তার স্ত্রী বলছে, আরে বালকটা কোথায় গেল? তুমি কি তার নামে কখন নিন্দা করেছো? সে তো শর্ত করেছিল। বলছে হ্যাঁ, আমি প্রতিবেশী যে বললাম এই বালকটা এত খাওয়া দাওয়া করে, আমি মানে নিজেরকে কষ্ট হচ্ছে। বলছে আরে তুমি একজনে রান্না করছো, সে তো সবাই রান্না করে, সার্ভিস করে, তার জন্য তুমি এরকম বদনাম করলে? তখন জগন্নাথ যে প্রার্থনা করছে, হে জগন্নাথ, একটা যে সেবক পেলাম, সে আবার চলে গেল। তো দেখুন, আমরা যদি এরকম ঘরের কথা বাইরে বলি তাহলে আমাদের কী পরিস্থিতি হয়, এটা বুঝতেই পারছেন।